প্রেসার কুকার দেখে কেউ বোরিং ফিল করবে না, সব কিছু মিলে কিন্তু অনেক ভালো প্রশংসা, সবাই প্রশংসিত হচ্ছে। প্রেসার কুকার অলরেডি হিট আমার কাছে মনে হচ্ছে এখন অবধি। প্রেসার তো নিচ্ছি না, ঘুরছি, দেখছি, সবার রিয়াকশন নিচ্ছি, এটা তো খুব মানে ভালো অনুভূতির ব্যাপার, আনন্দ হচ্ছে। প্রেসার তো নাই। প্রেসার কুকার কিন্তু রিয়েলিস্টিক গল্প, মানে এটা আমাদেরই গল্প, আমাদের সমাজেরই গল্প। কোনো এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু বা ফেক বা থাকে না যেটা আসলে সত্য না, এরকম কিছু না, এটা খুব রিয়েলিস্টিক গল্প। তো প্রেশার কুকার দেখে আমার মনে হয় মানুষ অনেক কিছু শিখতে পারবে, শুধুমাত্র সিনেমাটা দেখবেনই এখান থেকে, যে রাফি ভাই যে বার্তাটা আসলে দেওয়ার চেষ্টা করেছে, আমার মনে হয় যে এটা সবাই দেখে এটা যেন একটু হলেও মানে ছেলেরা বা আমাদের সমাজের মানুষজন যারা আছেন, শেখার আছে। মানে কেউ তো বোরিং ফিল করবে না, তিনটা বলতে পারছি না, আবার এক কথায় বলে দিই যে প্রেশার কুকার দেখে কেউ বোরিং ফিল করবে না। যারা দর্শকরা যারা বের হচ্ছিল সবাই কিন্তু বলছিল যে প্রেশার কুকার দেখে 3 ঘন্টার মধ্যে 1 মিনিটও মনে হয়নি যে চোখ সরায়। সো এটা একটা ব্যাপার, কেন দেখবে না বলে। আমার কাছে মনে হয় যে কমপ্লিকেশনটা কনফিডেন্সে, কারণ আমাদেরকে মেয়েদেরকে যখন মানুষজন চারদিক থেকে সব কিছুর প্রেশার দেয়, তখন আমরা অনেকে অনেক জায়গায় অনেক কিছু ট্যালেন্ট থাকলেও, যেমন আমি আমার ফ্যামিলিতে দেখেছি, আমার কাজিনসদেরকে দেখেছি, আমার কিছু কাজিনস আছে যারা অনেক বেশ ট্যালেন্টেড, ওদের কিছু ভালো সাইড আছে, বাট ওরা সমাজের কথা চিন্তা করে ভাবে যে না, ধরেন যে নাচ করবে, চিন্তা করেছে না মানুষ কি বলবে, না থাক বাসায় থাকি। সো আমার কাছে মনে হয় যে এটা একটা প্রেশার, মেয়েদেরকে যে প্রেশারটা দেওয়া হয় এইটা না দিলে ভালো, তাহলে মানুষ মেয়েদের কনফিডেন্টটা বাড়বে, তখন আরও বেটার করতে পারবে যে কোনো প্রফেশনে। আমি জানি না টার্নিং পয়েন্ট কখন কি হবে, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন কার কখন টার্নিং পয়েন্ট হয়, বাট ইটস এ গুড স্টার্ট। আলহামদুলিল্লাহ, আমি ভালো টিমের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রেশার কুকার অলরেডি হিট আমার কাছে মনে হচ্ছে এখন অবধি, যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি খুব একটা বলতে পারছি না যে আপনি হিটটা কীভাবে বুঝাচ্ছেন। প্রেশার কুকার এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে, প্রেশার কুকারের এত ভালো গুড রেসপন্স, সবাই এত অ্যাক্টিংয়ের প্রশংসা করছে, বিশেষ করে তুষি আপুর অ্যাক্টিংয়ের প্রশংসা তো খুবই মানে দারুণভাবে হচ্ছে। তুষি আপু ডিড গ্রেট, মানে আমার মানে আই লাভ হার, আই রিয়েলি লাভ হার। সো সব কিছু মিলে কিন্তু অনেক ভালো প্রশংসা, সবাই প্রশংসিত হচ্ছে। প্রেশার কুকার আমার মনে হয় অলরেডি মোটামুটি হিটই, তো হিট, ইটস অলরেডি হিট। প্রেশার কুকারে কোনো মেয়েই আমার মনে হয় না গ্ল্যামার্স বা গ্ল্যামার কিছু একটা দেখানো হয়েছে, এরকম কিছুই না, যেহেতু বললাম এটা একটা রিয়েলিস্টিক গল্প। সো এটা আসলে ভুল কথা। আমার মনে হয়, আমি ছোট মানুষ, বাট তারপরও আমার একটা জিনিস মনে হয় যে সিনেমা তখনই হিট হয় যখন এই সিনেমার পিছনে পুরো টিমটার একটা বড় পরিশ্রম থাকে বা একটা গল্পটা অনেক বেশি স্ট্রং হয়। ইট ডাজন্ট ম্যাটার যে ফিল্মে কে অ্যাক্ট করছে বা নতুন নাকি পুরাতন। আমার মনে হয় যে এটা পরিচালক যদি সুন্দরভাবে পরিচালনা করে বা গল্পটা স্ট্রং থাকে, ডেফিনেটলি মানুষ সিনেমা দেখবে, দেখতে আগ্রহী ফিল করবে।